ওয়েলকাম বন্ধুরা, শ্রীমতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে। এই দেখুন, আজকে বাটা মাছ পাতলা আলু দিয়ে ঝোল করছি। তার জন্য বাটা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। এবারে মাছগুলো কড়াইয়ে তেল গরম করে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। এই দেখুন, প্রথমবার ভাজা হয়ে গেছে, এই দুটো ভেজে নিচ্ছি। অল্প অল্প করে ভাজছি, কারণ অল্প তেলে রান্না করব বলে। প্রচণ্ড গরম পড়েছে। যত হালকা পাতলা খাওয়া যায় ততই শরীরের জন্য মঙ্গল এবং ভালো। এই দেখুন, মাছ ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, একটু স্লোভাবে রান্নাটা দেখাচ্ছি, যাতে আপনাদের সাথে গল্প করতে একটু বেশি সময় পাই। আমি তো জানি আপনারা আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে জানেন, কিন্তু আমি তো আপনাদের সাথে বন্ধুত্ব করেছি। আর বন্ধুত্ব করার সুবাদে প্রত্যেক দিন বিকাল হলেই আমাকে আসতে হয় আপনাদের সাথে কথা বলার জন্য। তাই আমি চলে এসেছি সাধারণ ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে। আপনারা সবাই দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে বন্ধু করে নিয়ে সাপোর্ট করবেন। জানেনই তো, ইউটিউবে কাজ করতে গেলে অনেক পরিশ্রম, কিন্তু আমি তো একার সাপোর্টে পারবো না, আপনাদের সহযোগিতা চাই। আর সেই আশা নিয়েই বেরিয়ে পড়েছি জার্নি করার জন্য। বন্ধুরা, সবাই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর আমার রান্নাগুলি কেমন লাগে তাও জানাবেন। এই যে দেখুন, যেমন নর্মাল রান্না, আলুটা ভালো করে কষে নিয়ে ওর মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে দিলাম। দিয়ে এবারে এই দেখুন, ঘরোয়া মশলা, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে এবারে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেল, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করেই দেব, যেহেতু ঝোল বানাবো বলেছি। তা জলটা ভালো করে দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, মাছগুলো দিয়ে রান্নাটা হতে দিচ্ছি, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্নাটা হতে থাকুক। এই ঢাকা খুলে দেখছি ঝোলটা পরিমাণ মতো আছে, এবং দেখুন রান্নাটা কত সুন্দর হতে থাকছে। তবু একটু নাড়াচাড়া করে নিলাম, যে দেখি খুব বেশি ঝোল নেই তো, খুব বেশি ঝোল হলেও ভালো লাগবে না, তাই নর্মাল ঝোল করব। ব্যাস, দেখলাম পরিমাণ মতোই ঝোল আছে। বন্ধুরা, সবাই কিন্তু কমেন্ট করবেন।